হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী ব্লগ। আজকে সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 5টা 15 আর এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে প্রার্থনা করতে। তো সবাই আসছে, রেডি হয়ে গেছে, সবাই আসছে। আমি প্রথমে বেরিয়ে পড়লাম। তো চলো এবার প্রার্থনা। বন্ধুরা, প্রার্থনা সেরে নিলাম আর এখন আমরা প্রণাম করে যাচ্ছি হচ্ছে বর্দাবাড়িতে। আর যেতে যেতে তোমাদের সঙ্গে আমি পুরো সাইডগুলো দেখিয়ে দেব, কেননা মন্দিরের ভেতরে তো ফটো বা ভিডিও করা যায় না, তো বাইরের সাইডগুলোই করব। আর কালকে যেহেতু অবিন্দার জন্মদিন, সেই উপলক্ষে মন্দির সাজানো হচ্ছে, তো সকাল থেকেই সাজানো হচ্ছে। তো মোটামুটি সাজানো হয়ে গেছে, আমি যেতে যেতে তোমাদের সঙ্গে অনেকটা শেয়ার করব। তো আমরা সকালবেলা প্রার্থনা সেরে প্রণাম করে আমরা সামনে চলে আসলাম। আর এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করব। তো ব্রেকফাস্ট করে লুচি, আলুর দম এসব খেয়ে আমরা একটু কেনাকাটা করছি। এই সামনেই অনেক দোকান রয়েছে, কেনাকাটা করে তারপরে আসলাম আবার ঠাকুর বাড়িতে। এখানে আমরা গৌরানীর দর্শন করবার জন্য সবাই লাইন দিয়েছি, অনেক লম্বা লাইন। তো লাইনে সবাই দাঁড়িয়ে আছি। তো ভেতরে গিয়ে তোমাদেরকে গৌরানীকে তো দেখাতে পারবো না, আমরা লাইনে দাঁড়িয়েছি, এতটুকুই দেখালাম। আর আমরা দর্শনও করে নিলাম, এখন আমরা যাচ্ছি। তো যেতে যেতে আর একটু দেখিয়ে দেবো। তো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর এটা হচ্ছে বর্দাবাড়ি। তো যেহেতু কালকে উৎসব হবে, সেই জন্য সাজানো হচ্ছে, আজকে সারাদিনই সাজানো হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আনন্দবাজারে। আর দুপুরবেলা আমরা আনন্দবাজারে প্রসাদ নেব, সেই জন্য আমরা এখন আনন্দবাজারে যাচ্ছি। তো দেখো, আনন্দবাজারের এই যে ফিল্ডটা, এই ফিল্ডটার মধ্যে কত লোক বসে আছে। আর এই আনন্দবাজারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওর ভিতরেই আনন্দবাজার হয়। তো আমরা এখন যাচ্ছি আনন্দবাজারে, খেয়ে আমরা একটু এখানে রেস্ট নেব। তো দেখো, ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, লোকজন খাচ্ছে।
খাওয়া দাওয়ার পর আমরা এখানে একটু দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে অবিন্দার ঘোড়া শুনেছি। তো আমরা একটু বসেও পড়লাম, একটু রৌদ্র রয়েছে এখানটায়, তো খেয়ে একটু বসলাম সবাই মিলে। তো দেখো আমরা এখানে বসেছি, আর তারপর আমরা একটু রুমে যাব, একটু রেস্ট টেস্ট নিয়ে আবার সন্ধেবেলা আবার আসব, এসে আবার প্রার্থনা করব। তো এই জায়গাটা খুব ভালো লাগে, রৌদ্র রয়েছে প্রচণ্ড। তো শীতের দিনে একটু রৌদ্রুতে বসলে ভালোই লাগে। এবার সন্ধেবেলা প্রার্থনা করতে এসেছি। প্রার্থনার পর তো দেখো আমি তোমাদেরকে একটু দেখাবো চারিপাশটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু কালকে অবিন্দার জন্মদিন, সেই উপলক্ষেই সাজানো হয়েছে। তো লাইটিং করেছে, বাইরেটা তো তোমাদেরকে দেখাতে পারবোই। তো পুরো ঠাকুরবাড়ি সাজানো হয়েছে। কালকে উৎসব রয়েছে অবিন্দার জন্মদিন উপলক্ষে। তো কালকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো আজকে আমি তোমাদেরকে একটু যেতে যেতে দেখাবো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। রাত্রেবেলা একটু দেখতে ভালো লাগে, দিনে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, তবে রাত্রিটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো ঠাকুরবাড়িটাই এভাবে সাজানো হয়েছে। দেখো আশপাশগুলো একটু দেখিয়ে দিচ্ছি।